আজকে আমি আমুদিনী মাছ নিয়েছি। এই আমুদিনী মাছগুলোকে আজকে আমি কি রেসিপি তৈরি করব আর কিভাবে তৈরি করব, এই দারুণ একটা রেসিপি তৈরি করব। একদম মুখে লেগে থাকার মতন রেসিপিটা তৈরি করব। আর সেটাই তোমরা যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে আমুদিনী মাছের কি রেসিপি আমি তৈরি করব। তার জন্য এখানে আমি দেখো বেশি নিয়ে নিই, যেহেতু অল্প লাগে আমার। তোমরা তো জানো আমি অল্প অল্প লাগে আমার, আর অল্প অল্পই আমি রান্না করি। তোমাদের বেশি লাগলে তোমরা বেশি নিয়ে নিতে পারো। তাই এখানে আমুদিনী মাছ নিয়েছি আমি অল্প করে, একদম 100 মতো নিয়েছি। নিয়ে মাছগুলোকে, মাছের মাথাগুলোকে কেটে বাদ দিয়ে একদম ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে একটু মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি, এটা রেখে দেওয়ার কোনো দরকার নেই, রেখে দেবও না। এবার এর মধ্যে নিয়ে নেবো আমি এই যে কর্নফ্লাওয়ার, অল্প একটু কর্নফ্লাওয়ার হাতের মধ্যে নিয়ে সব মাছগুলোকে একটু এভাবে মাখিয়ে নেবো। আগে জল জল ভাবটা যেন না থাকে তার জন্য অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবারে মাছগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, সাই মিট মশলা দেবো, সাই মিট মশলা অল্প একটু দিয়ে দিচ্ছি। আমি মিট মশলা দিয়েছি, তোমরা এই বদলে কিন্তু এর মধ্যে গরম মশলা দিয়ে দিতে পারো, তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে। মিশিয়ে নেবো ভালোভাবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, অল্প অল্প জল দেবো। আর আমি ব্যাটারটাকে রেডি করব। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়, আবার বেশি যেন গাঢ়ও না হয়। তোমাদের ঠিক আমি কমপ্লিট করে দেখাচ্ছি, রেডি করে দেখাচ্ছি। আর একবারে কিন্তু তোমার জলটা দেওয়ার চেষ্টা করবে না। এর মধ্যে জলটা যখন দেবে অল্প অল্প জল দেবে, আর এইভাবে একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবে। বেশি জল দিলে কী হবে, একদম পুরো পাতলা হয়ে যাবে। তার জন্য বেশি জল কিন্তু দেওয়া যাবে না। আগে দেখলাম কতটা জল লাগবে, তারপর আমি আবার একটু জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে একটু এবার ফাটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা একটু ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এই ফ্যাটানোটাই কিন্তু মেন। এই ফ্যাটানোটা যদি ভালো হয় তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু সব যে জিনিসে তৈরি করো না কেন খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্ট একদম রেডি হবে। খুব গাঢ় হয়ে গেছে, আর একটু জল দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো। প্রচণ্ড গাঢ় হয়ে গেছে ব্যাটারটা। এই জন্য তো তোমাদের বলেছি যেন গাঢ় হলেও কি বলো তো, অল্প একটু জল দিয়ে কিন্তু পাতলাটা করা যাবে। আর যদি মনে করো যে খুব পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু আর গাঢ় করা যাবে না। যে অল্প একটু হয়ে গেল একদম। এখন ভালোভাবে কিন্তু এটা কমপ্লিট একদম রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে, বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও না। ঠিক ব্যাটারটা যেন এরকম করে ধরলে যেন এরকম করে পড়ে, সেভাবে রেডি করতে হবে। আমার ব্যাটারটা কিন্তু আমার রেডি একদম হয়ে গেছে। এটাকে আমি এখন 5 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। এখান থেকে অল্প একটু বেকিং সোডা নিয়েছি, চিমটি কেটে একটু নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। একদম কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম অল্প করে দিতে হবে বেকিং সোডাটাকে দিয়ে। এবার আর একটুখানি ব্যাটারটাকে বেকিং সোডাটা যে দিয়েছি আমি সেটাকে আগে একটু ভালোভাবে যেন মিশে যায় সেভাবে মিশিয়ে নেব। এদিকে আমি ব্যাটারটা রেডি করতে এদিকে দেখো গ্যাসে একটা কড়াইতে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেটার মধ্যে আমি কিছুটা তেলও দিয়ে দিয়েছি। তেলটাও কিন্তু এখন গরম হয়ে গেছে। আর যে তেলটা গরম হয়ে যাবে, আর যে ব্যাটারটা আমি করে রেখে দিয়েছিলাম এখানে ব্যাটারের মধ্যে, এইখান থেকে তোমার হলো যে মাছগুলোকে তোমার কর্নফ্লাওয়ার দিয়ে রেখে দিয়েছিলাম, সেখান থেকে একটা একটা করে মাছ আমি এখান থেকে নিয়ে নেবো আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ব্যাটার থেকে এইভাবে তুলে নেব। আর একটা কথা বলে দিই তোমাদের, বেকিং সোডা দিয়ে কিন্তু বেশিক্ষণ তোমার রেস্টে রাখা যাবে না। বেকিং সোডা দিয়ে কিন্তু দিয়ে দিতে হবে। তার জন্য দেখো বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ রেস্টে রাখিনি, দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে শুধু একটা একটা তুলবো আর তোমার হলো ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। আর এক পিঠ যেই হয়ে যাবে আর এক পিঠ কিন্তু এভাবে উল্টি দিতে হবে। যতই প্যাচালো দিয়ে দিই না কেন তেলটা, তাও কিন্তু উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিলে কত সুন্দর দেখো ফুলে যাবে। এক পুরো বেগুন যেমন খাও, এই বেগুনটার স্বাদ তো বেগুনের মতন, আর এইটার স্বাদ এটার মতন, দেখবে কত সুন্দর লাগবে খেতে। সবগুলোকে কিন্তু এইভাবে আমি ভেজে নেবো, ভালো করে লাল লাল করে কালার করে ভেজে নেবো, খুব সুন্দর করে যেন ভাজা হয় সেভাবে কিন্তু ভেজে নেবো। এবার যেহেতু একটু ভালো
হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে ভাজবো। এর সাথে যদি ডাল হয় তাহলে তো কোনো কথাই হবে না, যে কী খাচ্ছি মনেই হবে না। আর এই মাছের তো জানো, এই মাছ ভাজা তোমরা খাও, তরকারিও খাও। তাকে এখন কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দুপিটি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে দেবো, হাতায় তুলে নেবো। তুলে ভালোভাবে আমি এটা তেলটাকে ঝরিয়ে নেবো, তেলটাকে ঝরিয়ে নামিয়ে দেবো। বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে নেবো। সবগুলোই কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরাও কিন্তু একদিনের জন্য হলেও এইভাবে তোমরা খেয়ে দেখবে কেমন লাগে রেসিপিটা। আর বাড়িতে তৈরি করে খেতে তো দেখবে গরম গরম দারুণ লাগে খেতে। একদিন যেন তৈরি করে না খেলে বুঝতে পারবে না যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে। তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।